ঠাকুরজি, ছোট তো এখন এলো না। তুমি এত টেনশন করো না, ছোট বৌদি গেছে তো কঙ্কার সাথে কথা বলতে, এক্ষুনি চলে আসবে। আসলে কি বলো তো, আমার মনটা না কেমন একটা কু ডাকছে। আচ্ছা, তুমি কঙ্কার মুখটা লক্ষ্য করেছিলে? হ্যাঁ দেখলাম তো, আপসেট হয়ে গেছিল, তার উপর পরীক্ষার প্রেশারটা আছে, সেটার জন্য একটু ডিপ্রেসড হয়ে আছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরজি, আমার মেয়েটা বড় চাপা স্বভাবের গো। ওর বুক ফাটবে তবু মুখ ফুটবে না। কি জানি ওর মধ্যে কি চলছে, সে শুধু ওই জানে। এগুলো তুলে দিতে ছোট বৌদি এসে গেছে। কি বুঝলে? কিছু বললো? মুড খুব অফ, মেজাজটাও গরম। কেন রে, মেজাজটা গরম কেন? বারে মেজাজ গরম হবে না? কদিন বাদেই তোর পরীক্ষা, ভুলে গেছো? আমাকে তো বললো আমার পরীক্ষা নিয়ে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই, একটা সন্ধে পুরো নষ্ট করে দিল। ওসব ছাড়ো তো পরীক্ষাগুলো। তুমি কথা বলে কি বুঝলে সেটা বলো। ছেলেটাকে পছন্দ হয়েছে? আমি জিজ্ঞেস করিনি, এমনিতেই এতটা আপসেট আছে, এর মধ্যে জিজ্ঞেস করা যায় বলো? হ্যাঁ রে ছোট, তুই শিওর তো ও শুধু পরীক্ষার জন্য আপসেট তো? অন্য কোনো কারণ টারণ নেই তো? আমি সব সময় টেনশনে থাকি। তুমি এত চিন্তা করো না, ওকে একটু মাথাটা ঠান্ডা করতে দাও, পরে নয় ধীরে সুস্থে কথা বলবো, কেমন? শুধু পরীক্ষার টেনশনে আমার দিদি ভাইয়ের মন খারাপ, এটা আমার একেবারেই মনে হয় না। কেন, তোমার কি মনে হচ্ছে অর্জুনকে পছন্দ হয়নি? দেখো, ছেলেটার ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না, তবে ওর গোটা পরিবারটাকে আমার খুব উন্নাসিক বলে মনে হয়েছে। বিশেষ করে ওর বাবা আর কাকাকে কিরকম টকাস টকাস করে কথা বলে, কি ভাবে ওরা নিজেদেরকে কে জানে। আরে বাবা, ভুল করছো, ওরা সব অ্যাডভোকেটের গোষ্ঠী, সব বড় বড় নামি নামি অ্যাডভোকেট। শুধু নামই নয়, খুব ইনফ্লুয়েন্সিয়ালও বটে, সব বিরাট বিরাট লোকজনের সঙ্গে ওঠা বসা। ওমা, তাতে কি? অ্যাডভোকেট হয়ে কি ওরা মাথা কিনে নিয়েছে নাকি? ওদের গোষ্ঠী শুদ্ধ অ্যাডভোকেট হতে পারে, তাই বলে কি আমাদের পরিবারের কোনো সম্মান নেই? না না, তুমি এভাবে কেন দেখছো? উচ্চবিত্ত সম্মানীয় পরিবার, ওদের একটা আলাদা আভিজাত্য তো থাকবেই। শোনো, ওই আভিজাত্য আর উন্নাসিকতা এ কখনো এক হতে পারে না। এই না কুচু এটা এক ধরনের রোগ, যার হয় অল্পেতেই হয়, আর যার হয় না তার কোনো দিনও হয় না। তোমার ছেলেকে তো দেখে মনে হচ্ছে কাল বিয়ে দিয়ে দিলেও আপত্তি করবে না। আমার নাতিবাবুর কথা ছাড়, ওর তো সেই ফাংশনের দিনই দেখেছি কি অবস্থা, সেই জন্যই তো সবাইকে তাড়া দিচ্ছিলাম। এই দেখা দেখি পর্বটা এবার তোমরা তাড়াতাড়ি শেষ করো তো বাপু। না, মেয়ে যখন আমাদের সবার পছন্দই হয়েছে, তাহলে শুভ কাজে আর দেরি করবো কেন, তাই না? আমার কিন্তু মেয়েটাকে প্রথমে ফাংশনে দেখেই খুব পছন্দ হয়ে গেছিল মা। আমি তখনই মনে মনে ঠিক করেছিলাম এই মেয়েই আমার অর্জুনের বউ হবে। আমি তো ছোটকে বলেও ছিলাম। কি রে ছোট? মোটেই না দিদি ভাই, তুমি অর্জুনের বিয়ের কথা মোটেও বলনি, আমি বলেছিলাম অর্জুনের সাথে বিয়ের কথা। দিদি ভাই, তুমি শুধু বলেছিলে এরকম একটা মেয়ে তোমার ছেলের জন্য ভালো হবে, তখন আমি তোমায় বলেছিলাম এইরকম মেয়ে বলছো কেন, এই মেয়েটাই নয় কেন? কি জানি বাবা, আমার তো মনে পড়ছে না। আমার এইটুকু মনে আছে যে মেয়ের বাড়ির লোকের সঙ্গে আমিই কথা বলেছিলাম ছোট। উফ দিদি ভাই, সেটাও তো আমি বলেছিলাম, তুমি তো লজ্জা পাচ্ছিলে। যা বাবা, সবই তুই করেছিস, তাহলে আমার কোনো ক্রেডিট নেই, তাই তো? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, দুজনকে জয়েন্ট উইনার ঘোষণা করে দিলাম। কথা কম বলে এত কথা এখন ভালো লাগছে না। দাদা ছাড়ো, ওদের কথা ছাড়ো, তোমার কি ওপিনিয়ন? ওপিনিয়ন কি দেবো বলতো, ফ্যামিলিটা কেমন যেন একটা একেবারেই পাতে দেওয়ার যোগ্য না। কেন, ফ্যামিলিতে আবার খারাপটা কি দেখলি? মা, তুমি একটা কথা বলো তো, তুমি ভালোটা কি দেখলে বলো তো? মেয়ের বাবা সামান্য একটা কলেজের প্রফেসর। না না, ওর কাকা লয়ার, মানে আসলে বটতলার উকিল। রূপক, কারোর পেশা নিয়ে কি এরকম ভাবে কথা বলতে আছে বাবা? হ্যাঁ, আর তাছাড়া কিছুটা খারাপ দেখলাম না, ওদের বেশ বড়ই তো বাড়ি, হ্যাঁ বাড়ির অবস্থাও ভালো, গাড়ি আছে, মেয়ে তো শুনলাম ওই গাড়িতে চড়েই যাতায়াত করে অভ্যস্ত। বড় লোক সেরকম না হতে পারে, কিন্তু সচ্ছল পরিবার, অথচ আন্তরিকতা আছে, শিক্ষা দীক্ষাও ভালো, মানে কথা শুনে যেটুকু বুঝলাম আর কি। শোনো মা,
আমার বন্ধু বান্ধবেরা যেসব ফ্যামিলিতে ছেলের বিয়ে দিচ্ছে তারা হয় বড় বিজনেসম্যান, না হলে বড় আইএস, কিংবা তাদের বাবারা কোনো একটা বড় কর্পোরেটে চাকরি করে, আর না হলে এমপি এমএলএ মেয়ে। কিন্তু আমার ছেলের বউয়ের বাপ কি করে না, সামান্য একটা কলেজে পড়ায়। দেখো, আমার কিন্তু গোটা পরিবারটাকে নাকুচু বলে মনে হয়নি। ওই ছেলের বাবা আর কাকা ওরাই যেন একটু কেমন কেমন, কিন্তু ওদের ওই মা, ঠাকুমা, পিসি, ওদের তো বেশ মন খোলা বলেই মনে হয়েছে। কি সুন্দর কথা বলে। আর মা, ছেলেটা কি শান্ত, কি হাসি খুশি। ছেলেটাকে তো আমার বেশ ভালো লেগেছে মা। ঠিক বলেছে বড় বৌমা। তবে ওই ছেলেরও কিন্তু আমাদের নাতনিকে খুব পছন্দ হয়েছে। অমনি না, সেটা তুমি জানলে কি করে? ওই ছেলে তো এরকম কোনো কথা তোমাকে বলে যায়নি। দেখো, আমি কিভাবে বুঝেছি সেটা তোমার মতো বেরসিক মানুষের বোঝা কম্য নয়। গোটা সময়টা ছেলেটার মুখের দিকে একবারও তাকিয়েছিলে তুমি? হ্যাঁ, তাকালে দেখতে পেতে কিভাবে আমার দিদিভাইয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। মনে না ধরলে কি কেউ এমনি করে তাকায়? ব্যাস, তাহলেই তো 16 করা পূর্ণ হয়ে গেল। ওই ছেলের দিদিভাইকে মনে ধরে গেছে, আর আমার দিদিভাইয়ের মতামতের কোনো দাম নেই। আমি একটা কথা বলবো? হ্যাঁ বল না। আমাদের মধ্যে তুই তো ক্লোজ সবচেয়ে বেশি কঙ্কার, তুই বলতে পারবি ওর অর্জুনকে পছন্দ হয়েছে কিনা। বলছি, এই ব্যাপারে কিন্তু আমি বাবার সঙ্গে একমত। আমার মনে হয় কঙ্কা যথেষ্ট বড় হয়েছে, আর ওর একটা নিজের ভালো মন্দ বোঝার একটা ক্ষমতা তৈরি হয়েছে। তো দূর, এটা তুই কি বলছিস? কঙ্কার এখনো ভালো মন্দ বিচার করার ক্ষমতা হয়নি। সেটা আমরা মনে করি দাদা। আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা মনেই করি না যে ওরা ভালো মন্দ বিচার করার মতো বড় হয়েছে। ওদেরও একটা নিজের মতামত থাকতে পারে। ও ঠাকুরজি, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো না। বড় বৌদি, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে কঙ্কারও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, আমাদের কিন্তু সেটাকে রেসপেক্ট করা উচিত। করি তো, ওর পছন্দ অপছন্দকে আমরা রেসপেক্ট করি না বলছিস? সেই ছোটবেলা থেকে ওর সকাল্লাতকে আমরা অপূর্ণ রেখেছি বলতো, আর ও যখন যা আবদার করেছে তাই তো আমরা পূরণ করেছি। এটাই তো আমাদের প্রবলেম দাদা। কঙ্কা যে এখনো ছোট না, এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। তার উপর মেয়েটা খুবই ইন্ট্রোভার্ট, আর আমাদের ভীষণ বাধ্য। ভাবো না, আজকের দিনে এরকম পাত্রপক্ষ এসে দেখছে, এই ব্যাপারটাই কিন্তু একবারও আপত্তি জানায়নি, এক কথায় রাজি হয়ে গেছে। তার মানে কি বলতে চাইছিস তুই? আজকালকার মেয়েরা এসবে রাজি হয় না? আরে আশ্চর্য তো, মেয়ে না দেখলে লোকে মেয়ে পছন্দ করবে কি করে? আচ্ছা দাদা, তুমি বলো তো, যে আজকের দিনে এই যে বাড়িতে এসে সম্বন্ধ করা, দেখাদেখি করে বিয়ে করা, তুমি কটা দেখছো? আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই তুমি বলো না, কটা এরম ভাবে বিয়ে দেখছো তোমরা? হ্যাঁ, কিন্তু তাহলে কেন হয় না জানো? কারণ আগেকার দিনে ছেলেরাই মেয়েদের নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিত, কিন্তু এখন কঙ্কাদের জেনারেশনে কিন্তু মেয়েরাও ছেলেদের বেছে নিচ্ছে। দেখো মা, যতই ওই বাড়ি বড় হোক না কেন, আমাদের সঙ্গে ঠিক যায় না, কেমন যেন একটা ওই ঝাপসা ব্যাপার। তা এই ভাবনা চিন্তাগুলো তো ওই মেয়েটাকে দেখতে যাওয়ার আগেই তোমাদের করা উচিত ছিল, তাই না? ওদের গোটা ফ্যামিলির ইতিহাস ভূগোল সব জেনে গেলেই পারতে। চুকার, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস? আমরা মেয়েটাকে দেখতে গেছি মানে মেয়েটাকে আমাদের এই বাড়ির বউ করে আনতেই হবে? আমাদের পছন্দ অপছন্দ বলে কিছু নেই? না না, তা কেন? তোমরা তো পাত্রপক্ষ, মেয়েদেরকে বাতিল করার লাইসেন্স তো তোমাদের স্বয়ং ঈশ্বরই দিয়েছে, তাই না? পাত্রপক্ষ মানে আমরা পাত্রপক্ষ, তুই পাত্রপক্ষ না? এবারের ছেলের সাথে একটা বিয়ের কথা হচ্ছে, একটা বিয়ে, তাও সম্বন্ধ করে। তা আমরা একটু দেখে বুঝে নেব না? নিশ্চয়ই দেখব, কিন্তু তোরা যেটা নিয়ে আপত্তি করছিস, মেয়েটার বাবার চাকরি, সেটা ওখানে যাওয়ার আগেই জেনে নিলে হতো না? তাহলে এই সম্মতটা এগোতাম না, আর ওদের বাড়ি গিয়ে ওদের বিব্রত করতাম না। মৈথিলি, ছাড় না মা, তুই যাই বলিস না কেন, ওদের কথা কি বন্ধ করতে পারবি? বল, পারবি না। আচ্ছা নিরূপ, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই যে বড় বাপের মেয়েরা, তোদের ওদেরকে কিসের জন্য দরকার? মানে তুই তো এক পণ নিয়ে ছেলের বিয়ে দিবি না? মা, তুমি সব কি বলছো?
আমার বন্ধুরা কি পণ নিয়েছে নাকি? তাহলে তাহলে সমস্যাটা কি? না, যেরকম বাড়ির মেয়ে হোক না কেন, মেয়েটা ভালো হওয়া নিয়ে তো আসল কথা, তাই না? মা তোমরা এটা বুঝো না, মানে পৃথিবীটা তোমরা দেখোনি। আসলে এই 4 দলের গণ্ডির মধ্যে তোমরা আবদ্ধ, তো তাই তোমাদের মধ্যে ওই আইডিয়াগুলো ডেভেলপ করেনি। পেডিগ্রি বলে একটা ব্যাপার থাকে, বুঝতে পেরেছো? সেটা যেমন জন্তু জানোয়ারে থাকে, সেটা মানুষেরও থাকে। পেডিগ্রিটা হলো আসল কথা। ওই পেডিগ্রিটা আমাদের সাথে ওদের কিছুতেই মিলছে না, বুঝতে পেরেছো? দেখ বাপু, অত কঠিন কঠিন কথা আমি বুঝি না। মোদ্দা কথা, আমার মেয়েটাকে পছন্দ হয়েছে, আর আমার নাতি বাবুরও মেয়েকে পছন্দ হয়েছে। তোরা আর প্লিজ এতে বাগড়া দিস না। ওই মেয়েকেই নাতবউ হিসেবে আমার চাই। তুমি এসব কি বলছো গো? কঙ্কা কি তোমাকে কিছু বলেছে? যদি বলে থাকে তুমি তো আমাদের কিছু জানাওনি। বলো না গো ঠাকুরজি, কঙ্কার কি সেরকম কেউ আছে নাকি গো? বড় বৌদি, তুমি এরকম কথায় কথায় প্যানিক করা বন্ধ করো তো। এরকম প্যানিক করলে তোমার সামনে কোনো আলোচনাই করা যাবে না দেখছি। আমি কোন কথাটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। কঙ্কা ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে, হতেই তো পারে এদের কারোর মধ্যে ওর কাউকে ভালো লেগেছে, কিন্তু ও আমাদের বলতে পারেনি। কেন? তেমন কিছু হলে বলবে না কেন? ও তো জানে যে ওর বিয়ের জন্য সব ঠিকঠাক করা হচ্ছে। তো ও যদি সত্যি সত্যি মনে কাউকে ধরে থাকে, সেটা আমাদের বলতে পারবে না কেন? হয়তো আমরাই ওকে সেই স্পেসটা করে দিইনি। আমরা যদি খোলা মনে অ্যাকসেপ্ট করে নেওয়ার বাড়িতে সেই পরিবেশটা ওকে দিতাম, হয়তো আমাদের বলতে পারতো না। কিন্তু তোর কথা আমি সাপোর্ট করতে পারলাম না। স্পেস দেওয়ার প্রশ্রয় দেওয়ার মধ্যে একটা ডিফারেন্স থাকা উচিত। ছোটরা যা খুশি ভুল করে আসবে আর আমরা সেটাকে প্রশ্রয় দেবো, এটা কেমন কথা? কি মুশকিল! তোমরা এটাকে ভুল ভাবছোই বা কেন? এই ঠিক করে বলতো, একদম ঠিক করে বল। কঙ্কার কি কাউকে পছন্দ হয়েছে? তোকে কিছু বলেছে এই ব্যাপারে? কোনো ছেলেকে পছন্দ হয়েছে কঙ্কার? আমি কি বলেছি যে ও আমাকে বলেছে ও কাউকে পছন্দ করে? আমি শুধু এইটুকুই বলছি যে কঙ্কা বড় হয়েছে, হতেই তো পারে যে ওর কাউকে ভালো লেগেছে, কিন্তু আমাদের সবার চাপে হয়তো ও সেই কথাটা মনে মনেই রেখে দিল আর এই বিয়েটা করে ফেললো। যদি সেটা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে ওর জীবনটাই দুর্বিষহ হবে। ও, তার মানে ও তোকে কিছু বলেনি এই নিয়ে, তাই তো? না, বলেনি, কিন্তু আমাদের একবার ওকে জিজ্ঞেস করা উচিত। আরে দূর, জিজ্ঞাসা করার কি আছে? থাকলেও নিশ্চয়ই বলতো। আর তাছাড়া আমার দিদি ভাই, আমি ছাড়া ওর মনে আর কাউকে ধরতেই পারে না। কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। তোরা না যত সব খুঁচিয়ে ঘা করার কোনো দরকার নেই। তাছাড়া স্কুল কলেজের একই ক্লাসে ছেলে মেয়েদের মধ্যে প্রেম করা, এটা কিন্তু খুব ইমপ্র্যাকটিক্যাল। একটা 23 বছরের ছেলে একটা 23 বছরের মেয়ের সঙ্গে যদি প্রেম করে, তাহলে বিয়ে করবে কবে? ছেলেটা দাঁড়াতেই তো 6-7 বছর লেগে যাবে, আর ততদিনে মেয়েটা 30 বছর বয়স হয়ে যাবে, তারপর তারা বিয়ে করবে। শোনো দাদা, আজকালকার দিনে কোনো মেয়েই 23-24 বছরে বিয়ে করে না। তারা পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়ায়, তারপরে বিয়ে করে। দেখো ঠাকুরজি, এটাই হলো সমস্যা। এই জন্যেই প্রতিটা সংসারে অশান্তি লেগে আছে। কর্তা গিন্নি, এক বয়স এক মাইনে, এই জন্যই তো ঘরে ঘরে অশান্তি। যাই হোক, আমার যেটা মনে হলো আমি বললাম, তারপর তোমাদের সিদ্ধান্ত। সেই ভালো, ওসব কথা ছাড়, তুই বল ছেলেটাকে তোর কেমন লাগে? ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। পরিবারের বাকি পুরুষদের মতো অ্যারোগেন্ট নয়, খুবই নরম সরম ভালো ছেলে। হ্যাঁ, এইটা হলো আসল কথা, ছেলেটা ভালো। আরে বাবা, বিয়েটা করবে তো ছেলেটা নাকি? আমার কিন্তু ছেলেটাকে বেশ লেগেছে, দুজনকে কিন্তু মানাচ্ছিল চমৎকার। শোনো মা, ওরা যদি সম্বন্ধটা এগোয় না, আমি কিন্তু বিয়ে দিয়ে দেবো। ওই 10 জায়গায় কথা বলা আর 10 বার করে মেয়েকে সাজিয়ে গুজিয়ে বসানো, এর থেকে কিন্তু এটা অনেক ভালো। কি বলো? হ্যাঁ, সেটাই ভালো। তবে সিদ্ধান্ত একা আমরা নিলে তো হবে না বাবা। দেখ ওদের বাড়ির লোকজন কি বলে। আধ ঘন্টার আলাপে মেয়েটাকে ভালো লেগে গেল, তাই তোমার তাকে নাতবউ করে বাড়িতে নিয়ে আসতে হবে। আমি কিছু বুঝতে পারি না, টোটাল একটা ইলজিক্যাল চিন্তা ভাবনা। মা, তোমরা মেয়েরা একটু বুদ্ধি ইউজ করতে পারো না? মানে গ্রে ম্যাটারটাকে একটু ইউজ করতে পারো না? তোর দাদা, এবার সব থেকে ইলজিক্যাল কথাটা তুমি বললে। আমি? ইয়েস, তুমি মেয়েদের গ্রে ম্যাটারের কথা বলছো? হ্যাঁ, এটা সোনার পাথর বাটি মার্কের কথা হয়ে গেল না একটা? হ্যাঁ,
সেই গ্রে ম্যাটার তো শুধু ছেলেদেরই থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যে তোরা এসব কথা বলছিস কি করে কে জানে। তুই চুপ কর। আমি রাত্রে কিছু খাবো না বাবা, ওখানে যা খেয়েছি আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। দাদা তুমি বলো, আজকের দিনে একটা বাড়িতে গেছো, সেখানে তোমাকে কড়াইশুঁটির কচুরি খাওয়াচ্ছে। হ্যাঁ, আজকের দিনে কেউ কড়াইশুঁটির কচুরি খাওয়ায়? আমার তো দেখেই হাসি পেয়ে গেছে। একদম ঠিক বলেছিস তুই। আমার প্রথম ওই ব্যাপারটা থেকেই খটকা লাগে। পুরো ব্যাপারটা ওদের মধ্যে কেমন যেন একটা ডাউন মার্কেট ব্যাপার আছে। আসলে আমাদের এই ক্লাস ডিফারেন্সটা বড্ড বেশি প্রকট হয়ে পড়ছে। ও তার মানে তোরা বলতে চাইছিস যে কড়াইশুঁটির কচুরির বদলে যদি পিৎজা পেস্ট্রি খাওয়াতো তাহলে তোদের হিসেবে ওরা যাতে উঠে যেত, আই মিন আপ মার্কেট হয়ে যেত, তাই তো? এই কেন রে তোরা এরকম ভাবে বলছিস? আমার তো এই জিনিসটাই খুব ভালো লেগেছে। এই যে ওরা নিজে হাতে করে কড়াইশুঁটির কচুরি বানিয়েছে, তারপরে ফিশ ফ্রাই। ওরে এইসব বানাতে খাটনি আছে, বুঝেছিস? তোরা তো আর রান্নাঘরে যাস না, তাই বুঝিসও না। এই যে ওরা হাত পুড়িয়ে আমাদেরকে খেতে দিয়েছে রান্না করে, এর মধ্যে তো একটা আন্তরিকতা আছে, তাই না? দেখ বাবা, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, বৌমাদেরও পছন্দ, আর নাতিবাবু তো আগে থেকেই কুপোকাত হয়ে গেছে। এবার তোরা বল, মানে কি বলতে চাইছিস, তোদের কথাগুলো বল। সেটা বাদ দাও, কথায় কথা বাড়বে। আমরা যেটা বলতে চাইছি সেটা তোমরা কিছুতেই বুঝবে না। তোমরা কি যে হয়েছে আমি বুঝতেই পারলাম না মেয়েটাকে দেখে। মানে মনে হচ্ছে এক একজন চোখে ঠুলি পড়ে বসে আছো, ঠিক করে নিচ্ছ যে ওই মেয়েটাকে এই বাড়ির বউ করে আনবে। দাদা তুমি রাজি হয়ে যাও প্লিজ। আর মেয়েটাকে তো দেখলাম, মানে যতটুকু কথা বললাম মেয়েটার সাথে, যা বুঝলাম ওরও গ্রে ম্যাটার বলে কিছু নেই। মানে জীবন নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই। কি করবে জানি না, নাচবে না গাইবে জানি না, পড়াশোনা করবে না করবে না জানি না, চাকরি করবে না করবে না জানি না, কিছুই জানে না। তোদের এই ব্যাপারগুলো না ভারী মজার, জানিস তো। মেয়েটা যদি বলতো যে ও পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলেও তোদের আপত্তি হতো। মেয়েটা যদি বলতো যে ও নাচ ছাড়বে না, তাহলে যে আর কত খারাপভাবে অপমান করতি কে জানে। মেয়েদের মতামত থাকলেও দোষ, না থাকলেও দোষ। তোরা যে আসলে কি চাস সেটা তোরা নিজেই জানিস না। তোর সাথে না এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমরা কি চাই সেটা আমরা ওদের খুব পরিষ্কার করে জানিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ জানি তো, অত্যন্ত বিশ্রীভাবে ওদেরকে জানিয়েছিস। বিশ্রীভাবে মানে? না না, তুই কি বলতে চাচ্ছিস? আমরা ওদের সাথে বিশ্রী ব্যবহার করে এসেছি? অ্যাটলিস্ট নাচের প্রসঙ্গ নিয়ে যেটা বলেছিস না, সেটাকেই বাজে ব্যবহার করা বলে দাদা? শোন, তোর ডেফিনেশনে যেটাকে ভালোভাবে কথা বলা বলে সেটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, যেটা আমি কনভে করতে চেয়েছি আই কনভেড ইট, আর সেটাই আমার কাছে ম্যাটার করে। আমি চাই না আমার বাড়িতে বাইজি বাড়ির মতো সন্ধেবেলা সারেঙ্গি ঘুঘুরের শব্দ বেরোক। আমি সেটা কোনোভাবে অ্যালাউ করব না। সেটা তো অন্তত আমি এনশিওর করবো নাকি? দাদা রেসপেক্ট রেখে কথা বল। রেসপেক্ট মাই ফুড। আমার পছন্দ হলে আমার ছেলের বউ এই বাড়িতে আসবে, তাহলে আসবে না, দ্যাটস অল। আর অর্জুন যদি একটা মেয়েকে ভালোবাসতো, বিয়ে করতে চাইতো তাকে, সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। অর্জুন এই বাড়ির ছেলে, ও আমাদের নীতি আদর্শে বড় হয়েছে। ও খুব ভালো করে জানে যে ও যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে কিরম ভালোবাসা এ বাড়িতে অ্যালাউড, সেটা ওর কাছে খুব পরিষ্কার। যাকে তোমরা যখন এত করে চাইছো, ওদেরকে বলো আমরা বিয়েতে রাজি আছি, ঠিক আছে, ওদের কাজকর্ম এগোতে বলো। হ্যাঁ, শুধু বলবে ডেটটা আমরা ঠিক করে জানিয়ে দেবো। হ্যাঁ, ও কঙ্কা, ওদের বাড়ি থেকে ফোন করে জানিয়ে দিল রে, ওরা এই বিয়েতে রাজি। তোকে ওদের বাড়িতে নিয়ে যেতে ওদের আর তর সইছে না রে। তার মানে তোকে খুব পছন্দ হয়েছে রে কঙ্কা। বলো দিদি, আমাদের কঙ্কা খুব লাকি। ছেলেটা কত ভালো, তাই না? সত্যি ছেলেটা খুবই ভালো। দেখিস ওরা খুব সুখে থাকবে দুজনে।
আমি কেন ফোন করব তোমায়? করবো না আমি ফোন। একবার ফোন করলে তুমি আমায়, সব জানো তুমি। আজকে কি হয়েছে আমার বাড়িতে, তোমার জন্য এই লোকগুলোর সামনে আমাকে এরকম সংসারে বসতে হয়েছে, সব জানো তুমি। একবার ফোন করে তো জিজ্ঞেস করতে পারতে আমার মনের ওপর দিয়ে কি যাচ্ছে, আমার কি অবস্থা। কিছু জানতে চাও না তুমি, তোমার আসলে কিছু যাই আসে না। কেন করছো তুমি আমার সঙ্গে এরকম? কেন ঘটছো সমুজ্জ্বল? কেন কেন তোমার যদি কিছু যাই না আসে, আমি অন্য কারোর হয়ে গেলে, তাহলে কেন আমার কাছে টানছো? কেন আমার জীবনটাকে এত কঠিন বানিয়েছো? আর পারছি না, আর পারছি না। অনেক হয়ে গেছে তোমার এই চুপ করে থাকা, আমি আর সহ্য করতে পারছি না। তুমি এবার উত্তর দিতেই হবে আমাকে। তুমি কি ভাবছো, তুমি কি চাইছো, তোমার মনে কি চলছে, সব উত্তর দিতে হবে তোমাকে। আমার সব জিজ্ঞেস করবো আমি, সব। নিশ্চয়ই অর্জুন।